ব্যাংকে টাকা রাখা তো কোনো অপরাধ না, এগুলো খুবই যৌক্তিক। তো মুশকিলটা হলো আমাদের এই জাতিকে, রাষ্ট্রটাকে পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় এর যোগান কিন্তু দিতে হয় আমাদের জাতীয় রাজস্ব বোর্ডকেই। ফলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। আরেকটা ওয়াইড স্প্রেড যেটা আমাদের এরা বললেন যে ট্যাক্স নেটটাকে বড় করতে হবে, আমি আপনাদের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। কারণ একটা পরিবারের যে ফিলোসফি, একটা রাষ্ট্রের ফিলোসফিও, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম একই সূত্রে গাঁথা, একই নিয়ম। পরিবার যেমন 7-8 জন সদস্যের একটা পরিবার, একটা রাষ্ট্র 18 কোটি মানুষের পরিবার। এই 7-8 জনের মধ্যে যেটা হয়, আমরা যখন দেখি যে একজন মাত্র রোজগারের সদস্য বাবা, আর বাকিরা সবাই তার উপর ডিপেন্ডেন্ট, মা সহ ভাই বোন, তখন কিন্তু বাবাকেই পুরো সংসারের খরচ ব্যয় করতে হয়, বিকজ উনি একমাত্র আর্নার। ট্যাক্সেশনের প্রিন্সিপালও তাই। আমার এই পরিবারের সদস্যের মধ্যে যারা বেশি আর্ন করবে তারা বেশি ট্যাক্স দেবে, যারা কম আর্ন করবে তারা কম ট্যাক্স দেবে, যারা মোটেও আর্ন করবে না উল্টো রাষ্ট্র তাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করবে। একইভাবে মানে যেটা বললাম পরিবারও তাই, আপনার মা এবং ভাই বোনরা যাদের কোনো রোজগার নাই তারা উল্টো বরং বাবার কাছ থেকে পকেট খরচ নেয়, ঠিক না? ফিলোসফি কিন্তু একই। মুশকিলটা হলো যখন ভাইয়েরা বড় হয়ে যায় এবং তারা রোজগার শুরু করে, বাবা রিটায়ার করে, তখন যদি সংসার বড় ভাইকেই চালাতে হয় আর বাকিরা যদি সংসারের খরচ বেয়ার না করে, তখন কিন্তু গৃহে অশান্তি লাগে। বিশেষ করে বড় বউ বিদ্রোহ করে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমি এই সংসারে থাকবো না, আমার সব টাকা তুমি খরচ করে ফেলো, আমার বাচ্চাদের ভবিষ্যৎ নেই। তোমার মেজো ভাই আর ছোট ভাই তারা তো সমানে টাকা বাঁচাচ্ছে, টাকা জমাচ্ছে, তাদের ছেলে মেয়েদের জন্য তারা জমি কিনছে, ফ্ল্যাট কিনছে, আমি এই সংসারে থাকবো না। ঠিক তেমনি আমাদের যে বৃহৎ অংশ যাদের অ্যাবিলিটি আছে কিন্তু কর দেয় না, আর আমাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যে কথাটা আজকে আমরা বারবার শুনেছি, অনেক অনুনয় করে ওনারা বলছেন যে আমাদের প্রচণ্ড প্রেশার দেওয়া হয় এবং এই প্রেশারগুলো অনেক ক্ষেত্রে অন্যায্য, অনেক ক্ষেত্রে জুলুম, ট্যাক্স লর বাইরে গিয়ে দেওয়া হয় এবং সে কারণেই আপনারা এই কথাগুলো বলছেন। পরিবারে যেমন সংসারে অশান্তি হয়, আমাদের দেশেও অশান্তি হচ্ছে, কারণ আপনারা অনেক বেশি পেইন নিচ্ছেন। তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স বেসটাকে বড় করতে হবে এবং এটার জন্য কিন্তু আপনারা সবাই রোল প্লে করতে হবে। বিশেষ করে বিজনেস হাউসগুলোর রোল অনেক বেশি, কারণ আপনি এটা বুঝতে পারবেন যে যদি আপনি সবাইকে বাধ্য করতে পারেন যে আপনারা ট্যাক্স দেওয়া শুরু করেন, তাহলে এই কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা, তাদের উপর কিন্তু চাপটা কমবে। আমাদের 1,12,00,000 টিআইএনধারী আছে এখন ইনকাম ট্যাক্সে, রিটার্ন দেয় 40 লাখ, তার মধ্যে 25-26 লাখই হচ্ছে ধরেন খুব একটা ট্যাক্স দেয় না, দিলেও একদম মিনিমাম ট্যাক্স দেয়, আর বাকিদেরকে আমরা চেঞ্জ করতে পারছি না। এখন আমরা এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছি। প্রতিদিন আমি 1 ঘন্টা করে আমি জুমে মিটিং করি আমাদের অফিসারদের সাথে, কমিশনারদের সাথে, এবং তাদেরকে গাইডেন্স দিই। প্রথম কথাই হচ্ছে যারা রিটার্ন দিচ্ছেন না তাদেরকে নোটিশ করা হোক, তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ট্র্যাক করা হোক, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সম্পদ পরিদর্শন করা হোক এবং তাদের থেকে ট্যাক্স আদায় করা হোক।